আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজ আমি আপনাদেরকে সূরাতুল ফাতিহার গুরুত্বপূর্ণ একটি সহজ আমল শিখাইয়া দিব, যা আমরা অনেকেই জানি না। সূরাতুল ফাতিহা ফজরের নামাজের পরে একবার পাঠ করলে কি হয়, এই আমল থেকে কী কী উপকার পাওয়া যেতে পারে, বিস্তারিত জানতে আর এই সহজ বিশেষ উপকারী সূরাতুল ফাতিহার আমলটা সঠিকভাবে শিখতে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলে দিয়েছেন, সূরাতুল ফাতিহা হলো সকল রোগের জন্য শিফা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর এই সূরাতুল ফাতিহার অনেক নাম আছে, অনেক বরকত আছে, অনেক ফজিলত আছে। আজ আমি আপনাদেরকে সূরাতুল ফাতিহার সকল আমলের মাঝ থেকে ছোট্ট করে একটি সহজ এবং উপকারী আমল শিখাইয়া দিব, যে আমলটা কোনো মা বোন, কোনো পুরুষ, কোনো যুবক ভাইরা, কোনো মুরব্বী বাবারা যদি সঠিকভাবে আমলটা করতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইটি জিনিস আপনাকে দান করবেন। নাম্বার এক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার হায়াতে জিন্দেগিতে আপনার শরীরে সুস্থতা দান করবেন। সুবহানাল্লাহ। আর দুই নম্বরে যে উপকারটা আপনি পাবেন সূরাতুল ফাতিহার এই বরকতময় আমলের উসিলায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে অগণিত লক্ষ কোটি কঠিন কঠিন রোগ থেকে হেফাজত করবেন। এজন্য সকল দিনী ভাই ও বোনদেরকে বলবো, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং কষ্ট করে ফজরের নামাজের পরে আমার দেখানো পদ্ধতিতে মাত্র একবার সূরাতুল ফাতিহার এই আমলটা করার চেষ্টা করবেন। আমি দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সকল নামাজি ভাইদেরকে ফজরের নামাজের পরে সূরাতুল ফাতিহা একবার হলেও এই পদ্ধতিতে আমল করার তৌফিক দান করেন। সকলেই বলি আমিন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এখন আপনাদেরকে শেখাইয়া দিব কিভাবে আপনারা এই আমলটা করবেন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, ধরে নিন আমি এই মুহূর্তে ফজরের নামাজ আদায় করে জায়নামাজের পাটিতে বসে আছি। এখন সর্বপ্রথমই আমার কাজ হচ্ছে ইস্তেগফার পাঠ করে নেওয়া। অনুরোধ থাকবে আপনারাও আমার সঙ্গে এই ছোট্ট ইস্তেগফারটি শিখে নেওয়ার চেষ্টা করুন। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এই ছোট্ট তওবাটি 3 বার পড়ে নেওয়ার চেষ্টা করবেন। আর যদি কারো এই ছোট্ট তওবা বা ইস্তেগফারটি মুখস্থ না থাকে, আপনাদের যেই তওবা মুখস্থ আছে, জানা আছে, সেই তওবাটি 3 বার পড়ে নেওয়ার অনুরোধ থাকবে। যেমন সবচেয়ে ছোট তওবা হচ্ছে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এরপরে আমাদের কাজ হচ্ছে 3 বার দুরূদ শরীফ পাঠ করা। যাদের দুরূদে ইব্রাহিম মুখস্থ আছে বা জানা আছে, পরামর্শ থাকবে 3 বার দুরূদে ইব্রাহিম পাঠ করে নেওয়ার জন্য। আর যদি দুরূদে ইব্রাহিম মুখস্থ না থাকে, জানা না থাকে, আপনাদের যেই দুরূদ শরীফ মুখস্থ আছে সেই দুরূদ শরীফটা 3 বার পড়ে নেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ছোট্ট দুরূদ শরীফটাও যদি 3 বার পড়ে নেন, আপনার আমলটা সঠিকভাবে হয়ে যাবে ইনশাআল্লাহ। এরপরে আমাদের কাজ হচ্ছে এই নিয়মে আমার দেখানো পদ্ধতিতে সূরাতুল ফাতিহা একবার তেলাওয়াত করতে হবে। কিভাবে আমি এখন এই সূরাতুল ফাতিহা তেলাওয়াত করি, আপনারা একটু খেয়াল করে আমার কথাগুলো, আমার পড়াগুলো শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।
বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পরামর্শ থাকবে এভাবে করে বিসমিল্লাহ সহ সূরাতুল ফাতিহা মাত্র একবার পড়ার চেষ্টা করবেন। আবারও বলছি, যদি এভাবে না পারেন এভাবেও পড়তে পারেন। বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, অথবা বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সূরাতুল ফাতিহা শেষ হয়ে যাওয়ার পরে আমিন বলার কোনো প্রয়োজন হবে না। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, যখন সূরাতুল ফাতিহা একবার তেলাওয়াত করা হয়ে যাবে, এরপরে কষ্ট করে যে কোনো দুরূদ শরীফ দুইবার পড়তে হবে। যদি সম্ভব হয় দুরূদে ইব্রাহিম দুইবার পড়ে নেবেন। আর যদি দুরূদে ইব্রাহিম জানা না থাকে তাহলে কমসে কম এই ছোট্ট দুরূদ শরীফটা দুইবার পড়ে নেওয়ার চেষ্টা করবেন। যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই পদ্ধতিতে কোনো ব্যক্তি যদি প্রতিদিন ফজরের নামাজের পরে সূরাতুল ফাতিহা একবার পাঠ করে, এই বরকতময় সূরাতুল ফাতিহার উসিলায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে শারীরিক সুস্থতা দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে অগণিত লক্ষ লক্ষ কঠিন রোগ থেকে হেফাজত করবেন ইনশাআল্লাহ। এজন্য সকল দিনী ভাই ও বোনদেরকে বলবো, যারা বিশেষ করে নামাজ আদায় করেন ফজরের নামাজের পরে, এই ছোট্ট আমলটা করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আজকের ভিডিওটি এ পর্যন্তই। যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্টস করে জানাবেন। আর প্রতিদিন ইসলামিক নতুন নতুন ভিডিও পেতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।